বন্ধুরা কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। বন্ধুরা, পুলিশের নিবারণমূলক ব্যবস্থা সম্পর্কে আলোচনা করব। 2019 সালে কনস্টেবল থেকে এএসআই বিভাগীয় পদোন্নতি পরীক্ষায় একটি প্রশ্ন এসেছিল যে অপরাধ নিবারণে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার সাথে থানার একজন ইন্সপেক্টরের কাজের বা ক্ষমতার পার্থক্য নিরূপণ করুন, বা কি কি পার্থক্য আছে সে বিষয়ে কিন্তু একটি প্রশ্ন এসেছিল। তো বন্ধুরা, আমার এই আলোচনাটি শুনলে আপনি পুলিশের নিবারণমূলক যে ব্যবস্থা এবং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার সাথে থানার একজন ইন্সপেক্টরের নিবারণমূলক ব্যবস্থা সম্পর্কে কি পার্থক্য আছে সে বিষয়টি জানতে পারবেন। তো বন্ধুরা, আসুন আলোচনা করি পুলিশের নিবারণমূলক ব্যবস্থা সম্পর্কে। ফৌজদারি কার্যবিধির 149 ধারা পুলিশ আমলযোগ্য অপরাধ নিরোধ করিবে। ফৌজদারি কার্যবিধির 149 ধারায় বলা হয়েছে পুলিশ আমলযোগ্য অপরাধ নিরোধ করিবে। প্রত্যেকটি পুলিশ অফিসার কোনো আমলযোগ্য অপরাধ নিবারণের উদ্দেশ্য হস্তক্ষেপ করিবে এবং তাহার সাধ্যমতো নিবারণ করিবে। বন্ধুরা, এই ফৌজদারি কার্যবিধির 149 ধারার ছোট্ট একটি কথা উল্লেখ করা আছে, কিন্তু এই ধারাটিতে পুলিশের সব থেকে বেশি দায় দায়িত্ব অর্পণ করা হয়েছে। সেটি কেমন? আমলযোগ্য অপরাধটি কি সে সম্পর্কে আমরা জানি যে আমলযোগ্য অপরাধ সাধারণত বড় ধরনের অপরাধ, কিন্তু এখানে বলা হয়েছে পুলিশ আমলযোগ্য অপরাধ নিরোধ করিবে। তো পুলিশ যদি আমলযোগ্য অপরাধটি যাতে সংগঠিত না হতে পারে তার জন্য যে ধরনের ব্যবস্থা গ্রহণ করার প্রয়োজন পুলিশ সে ধরনের ব্যবস্থা গ্রহণ করতে পারবেন, বা ছোটখাটো কোনো ঘটনা থেকেও যেন বড় কোনো ঘটনার উৎপত্তি না হয় সেজন্য ছোটখাটো কোনো বিষয় দেখলেও পুলিশ কিন্তু সেখানে হস্তক্ষেপ করতে পারবে। যেমন যদি কোনো ব্যক্তি তর্ক বিতর্কে লিপ্ত হয়, পুলিশের সামনে যদি এমন কোনো ঘটনা সংঘটিত হয় সে বিষয়টিও কিন্তু পুলিশ হস্তক্ষেপ করতে পারবে, কারণ এই ছোট ঘটনা থেকেই কিন্তু একটি আমলযোগ্য অপরাধের সংগঠন হতে পারে। আরেকটি বিষয়, চুরি অবশ্যই একটি আমলযোগ্য অপরাধ। তো এই চুরি নিবারণের জন্য পুলিশ কি কি ব্যবস্থা গ্রহণ করতে পারেন? পুলিশ যখন দেখবে এলাকায় কোনো ব্যক্তি চুরির সাথে সম্পৃক্ত বা এমন কোনো ব্যক্তি এমন কোনোভাবে ঘোরাফেরা করছে যেটা মনে হচ্ছে যে এই ব্যক্তি কোনো চুরি বা কোনো আমলযোগ্য অপরাধ সংগঠন করবে, তখন তা পুলিশের কিন্তু এই দায় দায়িত্বটা আছে যে এই ব্যক্তি যাতে কোনো আমলযোগ্য অপরাধ বা চুরি সংগঠিত না করতে পারে সেজন্য কিন্তু সে ব্যবস্থা গ্রহণ করবে। তারপরে ডাকাতি একটি আমলযোগ্য অপরাধ, কিন্তু ডাকাতি যাতে সংগঠিত না হতে পারে, যদি পুলিশ জানতে পারে কোথাও ডাকাতির জন্য প্রস্তুতি গ্রহণ করা হচ্ছে, অবশ্যই পুলিশ ডাকাতি হওয়ার আগেই এই অপরাধটি নিরোধ করার জন্য ব্যবস্থা গ্রহণ করবে, বা যে কোনো ধরনের অপরাধ সংগঠিত হওয়ার আগেই যে ধরনের নিরোধমূলক ব্যবস্থা গ্রহণ করা যায় সেই ব্যবস্থাটি পুলিশ গ্রহণ করতে পারবে। অতএব এই ফৌজদারি কার্যবিধির 149 ধারায় কিন্তু পুলিশকে অনেক দায় দায়িত্ব প্রদান করা হয়েছে। আশা করি বন্ধুরা ফৌজদারি কার্যবিধির 149 ধারার বিষয়টি বুঝতে পেরেছেন। ফৌজদারি কার্যবিধির 150 ধারা এইরূপ অপরাধের ষড়যন্ত্রের সংবাদ, অর্থাৎ আমলযোগ্য অপরাধের ষড়যন্ত্রের সংবাদ। ফৌজদারি কার্যবিধির 150 ধারার সাথে পুলিশ আইনের 23 ধারা পুলিশের দায়িত্ব কর্তব্যের ভিতরও কিন্তু এই কথাটি আছে, এবং এর সাথে পিআরবি 120 বিধি হবে। তো কি বলা হয়েছে? এইরূপ অপরাধ ষড়যন্ত্রের সংবাদ, অর্থাৎ আমলযোগ্য অপরাধের ষড়যন্ত্রের সংবাদ। আমলযোগ্য অপরাধ সংগঠনের কুমতলবের সংবাদ গ্রহণকারী পুলিশ অফিসার এইরূপ সংবাদ সেই পুলিশ অফিসারকে জানাইবেন যাহার তিনি অধীনস্থ, এবং অন্য কোনো
পুলিশ অফিসারকে জানাইবেন, যাহার দায়িত্ব ইহা নিবারণ করা অথবা এইরূপ অপরাধ আমলে নেওয়া। অর্থাৎ যদি কোনো পুলিশ অফিসার আমলযোগ্য অপরাধ সংগঠনের কুমতলবের কোনো সংবাদ তিনি জানতে পারেন যে কোথাও কোনো আমলযোগ্য অপরাধ সংগঠনের জন্য খুন, দস্যুতা, ডাকাতি, চুরি বা যে কোনো বড় ধরনের আমলযোগ্য অপরাধ সংগঠনের জন্য কোনো ব্যক্তি কুমতলব করতেছে, এরূপ যদি কোনো তথ্য কোনো পুলিশ অফিসার জানতে পারেন, তাহলে সেই পুলিশ অফিসার তিনি যার অধীনস্থ সেই অফিসারকে এই কুমতলবের বিষয়টি জানাবেন এবং সেই সকল পুলিশ অফিসারকে এই বিষয়টি জানাবেন যে অফিসারের দায়িত্ব হচ্ছে এই অপরাধটি নিবারণ করা বা অপরাধটি আমলে নেওয়া। তো বন্ধুরা, ফৌজদারি কার্যবিধির 150 ধারায় সেই কথা বলা হয়েছে যে আমলযোগ্য অপরাধের কুমতলবের কোনো বিষয় যদি কোনো পুলিশ অফিসার জানতে পারেন, তাহলে যথাযথ কর্তৃপক্ষের কাছে সেই বিষয়টি জানাতে হবে। ফৌজদারি কার্যবিধির 151 ধারা এইরূপ অপরাধ নিরোধকল্পে গ্রেপ্তার, অর্থাৎ আমলযোগ্য অপরাধ নিরোধকল্পে গ্রেপ্তার। আমলযোগ্য অপরাধটি যাতে সংগঠিত না হতে পারে তার নিরোধ করার জন্য পুলিশ কিন্তু বিনা পরোয়ানায় গ্রেপ্তার করতে পারেন। তো কি বলা হয়েছে? কোনো পুলিশ অফিসার যদি কোনো আমলযোগ্য অপরাধ সংগঠনের কুমতলবের কথা জানিতে পারেন এবং তাহার নিকট যদি প্রতীয়মান হয় এই অপরাধ সংগঠন অন্যভাবে নিবারণ করা যাইবে না, তা হইলে তিনি ম্যাজিস্ট্রেটের আদেশ বা পরোয়ানা ব্যতীত সংশ্লিষ্ট কুমতলবী ব্যক্তিকে গ্রেপ্তার করিতে পারিবেন। অর্থাৎ যদি কোনো পুলিশ অফিসার জানতে পারেন যে কোনো ব্যক্তি কোনো আমলযোগ্য অপরাধ সংগঠন করার জন্য কুমতলব করিতেছে, অর্থাৎ চুরি, ডাকাতি, দস্যুতা, খুন এরূপ ধরনের আমলযোগ্য অপরাধ সংগঠন করার জন্য কোথাও কোনো পরিকল্পনা করতেছে বা কোনো কুমতলব করিতেছে বা কোথাও এরূপ ধরনের কোনো অপরাধ সংগঠনের জন্য সমবেত হয়েছে, ডাকাতির প্রস্তুতি বা কোনো অপরাধ সংগঠনের জন্য সমবেত হয়েছে বা পরিকল্পনা করতেছে, এরূপ যদি কোনো পুলিশ অফিসার জানতে পারেন, তাহলে সেই আমলযোগ্য অপরাধ নিরোধকল্পে যাতে এই আমলযোগ্য অপরাধটি সংগঠিত না হতে পারে সেজন্য এই আমলযোগ্য অপরাধের কুমতলবী ব্যক্তিকে পুলিশ বিনা পরোয়ানায় গ্রেপ্তার করতে পারেন। বন্ধুরা, ফৌজদারি কার্যবিধির 151 ধারায় পুলিশকে একটি বড় ক্ষমতা দেওয়া হয়েছে যে ম্যাজিস্ট্রেটের আদেশ ব্যতীতই আমলযোগ্য অপরাধের কুমতলবী ব্যক্তিকে বিনা পরোয়ানায় গ্রেপ্তার করতে পারবেন। তো বন্ধুরা, আশা করি 151 ধারাটিও বুঝতে পেরেছেন। ফৌজদারি কার্যবিধির 152 ধারা সরকারি সম্পত্তির ক্ষতি নিরোধ। স্থাবর অস্থাবর সরকারি চিহ্ন বয়া ক্ষতির চেষ্টা রোধ করিবে। অর্থাৎ পুলিশ অফিসার যে কোনো সরকারি সম্পত্তি, তারপরে কোনো সরকারি চিহ্ন, বয়া, নৌ চলাচলের বিভিন্ন চিহ্ন বা যে কোনো সরকারি স্থাপনা, সরকারি সম্পত্তি ক্ষতি রোধ করার জন্য যথাযথ ব্যবস্থা গ্রহণ করবেন। অর্থাৎ কোনো ব্যক্তি যেন এ ধরনের কোনো সরকারি সম্পত্তির ক্ষয়ক্ষতি না করতে পারে সেজন্য কিন্তু পুলিশ ব্যবস্থা গ্রহণ করবেন। সে কথা বলা হয়েছে ফৌজদারি কার্যবিধির 152 ধারায়। ফৌজদারি কার্যবিধির 153 ধারা ওজন ও পরিমাপের সরঞ্জাম পরীক্ষা। ফৌজদারি কার্যবিধির 153 ধারায় বলা হয়েছে ওজন ও পরিমাপের সরঞ্জাম পরীক্ষা। 1 নম্বরে বলা হয়েছে কোন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা যখন যুক্তিসঙ্গতভাবে মনে করেন যে তাহার থানার সীমার মধ্যে এমন কোন স্থান রহিয়াছে যেখানে মিথ্যা ওজন ও পরিমাপের যন্ত্রপাতি ব্যবহৃত বা রক্ষিত হয়, সেখানে পরিদর্শন বা তল্লাশির জন্য বিনা পরোয়ানায় উক্ত স্থানে প্রবেশ করিতে পারবেন। 2 নম্বর বলা হয়েছে সেই মিথ্যা ওজন বা পরিমাপের যন্ত্রপাতি যদি তিনি পান সেগুলো তিনি আটক করিতে পারবেন এবং সঙ্গে সঙ্গে এখতিয়ারবান ম্যাজিস্ট্রেটকে আটকের সংবাদ দিবেন। বন্ধুরা, ফৌজদারি কার্যবিধির 153 ধারায় শুধুমাত্র থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে এই ক্ষমতাটি দেয়া হয়েছে। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার নিম্নে কোনো পুলিশ অফিসার
ফৌজদারি কার্যবিধির 153 ধারার ক্ষমতাটি ব্যবহার করতে পারবেন না। ফৌজদারি কার্যবিধির 153 ধারায় বলা হয়েছে, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তিনি যদি জানতে পারেন তার থানা এলাকার ভিতর এমন কোনো স্থান রয়েছে যেখানে মিথ্যা ওজন এবং পরিমাপের যন্ত্রপাতি সংরক্ষিত আছে বা লুকায়িত আছে, তাহলে তিনি কিন্তু বিনা তল্লাশি পরোয়ানায় সে স্থানে তল্লাশির জন্য বা পরিদর্শন করার জন্য প্রবেশ করতে পারবেন এবং সেই মিথ্যা ওজন এবং পরিমাপের যন্ত্রপাতি তিনি পেলে সেগুলো আটক করতে পারবেন এবং এই আটক সম্পর্কে এখতিয়ারবান ম্যাজিস্ট্রেটকে তিনি রিপোর্ট দিবেন। তো বন্ধুরা, এই ফৌজদারি কার্যবিধির 153 ধারা শুধুমাত্র থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার নিম্নে কোনো পুলিশ অফিসার এই ক্ষমতাটি প্রয়োগ করতে বা ব্যবহার করতে পারবেন না। তো আমি যে প্রশ্নটি বলেছিলাম যে 2019 সালে কনস্টেবল থেকে এএসআই বিভাগীয় পদোন্নতি পরীক্ষায় এসেছিল যে অপরাধ নিবারণে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার সাথে থানার একজন ইন্সপেক্টরের কি কি পার্থক্য আছে বা পার্থক্য নিরূপণ করুন বা ক্ষমতার পার্থক্য আলোচনা করুন, এরূপ একটি প্রশ্ন এসেছিল। তো বন্ধুরা, পুলিশের ইন্সপেক্টর পদমর্যাদার অফিসারই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার দায়িত্ব পালন করে থাকেন, কিন্তু ইন্সপেক্টর পদমর্যাদার আরো কয়েকজন অফিসার কিন্তু থানায় দায়িত্ব পালন করে থাকেন। ইন্সপেক্টরের দায়িত্ব পালন করলেও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার দায়িত্বে থাকেন না। তো পার্থক্যটা বন্ধুরা এখানেই, ফৌজদারি কার্যবিধির 149 থেকে 152 ধারায় পুলিশ অফিসারকে যে ক্ষমতাগুলো বা যে দায়িত্বগুলো প্রদান করা হয়েছে, থানার একজন ইন্সপেক্টর বা অন্যান্য থানার অফিসার সেই ক্ষমতা বা সেই দায়িত্ব ব্যবহার করতে পারবেন বা প্রয়োগ করতে পারবেন। কিন্তু থানার যিনি ভারপ্রাপ্ত কর্মকর্তা তিনি ফৌজদারি কার্যবিধির 149 থেকে 153 ধারা পর্যন্ত অপরাধ নিবারণে যে ক্ষমতা প্রদান করা হয়েছে সে ক্ষমতাটি ব্যবহার করতে পারবেন এবং সে ব্যবস্থা গ্রহণ করতে পারবেন। অর্থাৎ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফৌজদারি কার্যবিধির 149 থেকে 152 ধারা পর্যন্ত যে ক্ষমতাটি পুলিশকে দেওয়া হয়েছে অপরাধ নিবারণে এবং যে দায়িত্ব প্রদান করা হয়েছে সেই ক্ষমতা এবং দায়িত্বর অতিরিক্ত ফৌজদারি কার্যবিধির 153 ধারায় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে যে আলাদাভাবে একটি ক্ষমতা বা দায়িত্ব দেওয়া হয়েছে সেই দায়িত্ব বা সেই ক্ষমতা কিন্তু তিনি প্রয়োগ করতে পারবেন। এখানেই কিন্তু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার সাথে থানার ইন্সপেক্টরের অপরাধ নিবারণে পার্থক্য রয়েছে। তো বন্ধুরা, আশা করি আমার এই আলোচনাটি বুঝতে পেরেছেন যে পুলিশের নিবারণমূলক ব্যবস্থা এবং একজন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার সাথে থানার অন্য যে পুলিশ অফিসার বা পুলিশের ইন্সপেক্টর পদমর্যাদার অফিসার দায়িত্বে থাকেন তাদের কাজের সাথে কি পার্থক্য রয়েছে সে বিষয়টি আপনারা স্পষ্টভাবে বুঝতে পেরেছেন। তো বন্ধুরা, আমার এই আলোচনাটি যদি আপনাদের ভালো লাগে আমার এই ভিডিওটি লাইক, কমেন্ট এবং ভিডিওটি শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন। তো আজকের মতো আলোচনা এখানে শেষ করছি। ভালো থাকবেন সবাই। ধন্যবাদ সবাইকে।